আসসালামু আলাইকুম। আজকে আপনারা সকলেই জানেন বাংলার বীর শ্রেষ্ঠ সন্তান, ভারতের আধিপত্যবাদ বিরোধী, ভারতের জম আমাদের বাংলাদেশের তরুণ একজন যুবক জনাব শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাই গত জুমায় তিনি জুমার নামাজ পড়ে যাওয়ার সময় তাকে দুর্বৃত্ত সন্ত্রাসীরা, ফ্যাসিস্টের সন্ত্রাসীরা গুলি করেছিল মাথায়, চিরদিনের জন্য তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাকে গুলি করেছিল। গতকালকে রাত্রে আবার জুমার রাত্রে সে শাহাদাত বরণ করে পরপরে চলে গেছেন। আজকে তার জবান ছিল উচ্চ কণ্ঠস্বরের জবান, তার জবান ছিল উচ্চকণ্ঠী। তিনি একজন বাংলাদেশ প্রেমী, তিনি একজন ভারতের আধিপত্য বিরোধী মানুষ, তিনি বাংলাদেশের জনগণের পক্ষের মানুষ, অত্যন্ত ভালো ভদ্র নমনীয় ধর্মীয় একজন ব্যক্তিত্ব। সে কেবল তরুণ প্রজন্ম বাংলাদেশের মানুষকে আশার আলো দেখানোর জন্য তিনি দিক নির্দেশনা দিয়ে আরম্ভ করেছেন। সেই সময় তাকে এই সন্ত্রাসীরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে এত বড় বড় পর্যায়ের একজন বাংলাদেশ প্রেমীরা যখন নিরাপদ নয়, তাহলে আজকে আপনি আমি কোনো সময়ের জন্যই নিরাপদ নয়। ওপেনলি কেউ কাউকে হত্যা করে চলে যাচ্ছে, কোনো বিচার নাই, আচার নাই, সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার সমাজ থেকে তো উঠেই যাচ্ছে। যে যখন ইচ্ছা করতেছে একে অপরকে হত্যা করতেছে। এটা কি দেশের অবস্থা? এটা কি মুসলমান সমাজের হালত? আমাদের চিন্তার কারণে হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসেন, সময় আছে, আমরা মুসলমান মিলিয়ে মিশে একাকার হয়ে বসবাস করি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশ প্রেমী ওসমান হাদি ভাইকে যেন আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আলামিন। পৃথিবীর সমস্ত মানুষকে 5টা জ্ঞানের কথা জানান নাই। এই 5টা জ্ঞান হলো ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কবে হবে, এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে জানান নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বজ্রপাত বৃষ্টি হবে, কখন কোথায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে ছেলে হবে নাকি মেয়ে হবে, কি সন্তান আল্লাহ তাআলা পিতার ঔরস থেকে মাতার ঔরসে পৌঁছায়েছেন, আল্লাহ তাআলা ওই পানিকে ছেলেতে না মেয়েতে রূপান্তরিত করবেন, পৃথিবীর কেউ জানে না। যখন জানা যায়, যখন বোঝা যায়, যখন আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে দেয়, তখন এর আগে জানা যায় না যে ছেলে হবে নাকি মেয়ে হবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কোথায় থাকবেন, না কবরে, নাকি পৃথিবীতে, নাকি এই দেশে, নাকি বিদেশে, কখন কোথায় কোন অবস্থায় থাকবেন, কি কামাই করবেন, কি রিজিকে আপনার আছে, এই বিষয়ে আপনি বলতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা সব কিছুই জানেন। সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এরপরে সর্বশেষ মৃত্যু কখন কোথায় কি অবস্থায় হবে কে জানে? কে জানে? কেউ জানে? মৃত্যু কখন কোথায় হবে এটা কে জানে বলেন? আল্লাহ জানেন। কে জানেন মৃত্যু হবে কখন, কোন অবস্থাতে, কোথায়? এটা একমাত্র আল্লাহ তাআলা। আমাদেরকে নিয়োগ দিয়েছেন, সারা বাংলাদেশের ইমামদেরকে কি নিয়োগ দিয়েছেন? চাকর হিসেবে, চাকরিজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন, ইমাম হিসেবে দেননি। আর চাকরের পিছনে কিন্তু নামাজ হবে না, কারণ আপনারা যখন হাত উঠায় বলেন একটা দাহিতু বিহাজাল চাকর বলেন না, ইমাম বলেন। একটা দাহিতু বিহাজাল ইমাম, চাকর তো বলেন না। তাহলে চাকর হিসেবে কিন্তু আপনারা আমরা রেখেছি। একটু এদিক ওদিক হয়ে গেলে তো ডালটি ফালে শুরু করে দেই। যে ইমামই যদি হয়, তাহলে এখানে করার সুযোগ নেই। তাহলে আমরা কি বানাইছি? আমরা নামাজে এসে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে দায়িত্ব ছেড়ে দেই, একটু এদিক ওদিক হয়ে গেলেই চাকর বানাই। এই কে রাখিছে? সরাও। এই ইমাম, এর দায়িত্ব কি? 1 ওয়াক্ত আছে, 10 ওয়াক্ত না, কি চলবে না, বাদ দাও, মানে কি? চাকর মানে কি বুঝালেন? চাকর। আমি কেন, সব জায়গাতে একই অবস্থা। যখন আপনারা আমরা খেয়াল করব, যখন এলেম বিক্রি করে দুনিয়া কামাই করবে, তখন বুঝবেন কিয়ামতের একটা আলামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে যে মালিক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে কিছু সময়ের জন্য সুস্থতার হায়াত নিয়ে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি দু জাহানের বাদশা আকায়ে নামদার মদিনাতুত তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সে রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত করুক এবং সে রাসূলের শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুকরিয়া জ্ঞাপন করি একবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয়বস্তু কিয়ামতের আলামত সম্পর্কে পৃথিবীটা যে ধ্বংস হয়ে যাচ্ছে এগুলি আমাদের হাতের কারণে আমাদের কর্মের কারণে আমাদের চলাফেরা আচার আচরণের কারণেই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলি ঘটে যখন যাবে তখন তোমরা দেখবে পৃথিবী কিয়ামতের দ্বার প্রান্তে চলে গেছে নবীজির বর্ণনাকৃত ঘটনাগুলির হুবহু বর্তমান প্রেক্ষাপট মিলে যাচ্ছে তো এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আমা তাওফীক ইল্লা বিল্লাহ শুরুতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলেন এসে নবীজির সামনে তাশাহুদ আত্তাহিয়াতুর সুরতে নামাজে আমরা যেমন আত্তাহিয়াত পড়ি বসে থাকি এই বসে থাকার সুরতে একজন ব্যক্তি রাসূলের সামনে আসলেন এবং বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ইতিপূর্বে ওই ব্যক্তিকে ওই আগন্তুককে কোনোদিন দেখি নাই দেখে মনে হলো নতুন একজন মানুষ কোনো ক্লান্তির ছাপ ছিল না কোনো পেরেশানের ছাপ ছিল না মনে হয় সদ্যই কেবলই গোসল করে ফ্রেশ হয়ে এসেছে কিন্তু এই ব্যক্তিকে আমরা রাসূলের দরবারে কোনোদিন দেখিনি কিন্তু রাসূলের সামনে এসে বসলেন নবীজিকে চারটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন মান ইসলাম ইসলাম কি দ্বিতীয় প্রশ্ন করলেন মান ঈমান ঈমান কি তৃতীয় প্রশ্ন করলেন মান ইহসান ইহসান কি চতুর্থ প্রশ্ন করলেন মা তাকুমুস সাআহ কিয়ামত কবে সংঘটিত হবে এই চারটা প্রশ্ন রাসূলের দরবারে রাসূলের সামনে বসে থেকে রাসূলকে
জিজ্ঞাসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রশ্নের উত্তর দিলেন, মান ইসলাম, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হাজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। মূলত ইসলাম হচ্ছে 5টি জিনিসের সমন্বয়ে: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি জিনিসের সমন্বয়ে হচ্ছে ইসলাম, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তিকে উত্তর দিলেন। আগন্তুক ব্যক্তিকে উত্তর দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন এবং আগন্তুক ব্যক্তি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আলহামদুলিল্লাহ। আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মান ঈমান, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি বলেন, ঈমান 7 জিনিসের সমন্বয়ে। ঈমান কয় জিনিস? 7 জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। 1 নম্বর, ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করা, ভালো মন্দ কামায় রোজগার রিজিকের তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মৃত্যুর পরে আবারও পুনরুত্থিত করা হবে এর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 7 জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। এরপর আগন্তুক ব্যক্তি বললেন, আপনি ঠিকই বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় প্রশ্ন করলেন, আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মান ইহসান, ইহসান কি? এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহসান ওই জিনিস, ইহসান ওই জিনিসকে বলা হয় যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, এমন ভাবে আল্লাহ তাআলার গোলামি করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। কিন্তু তুমি দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে তোমার চরম চক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাও না, তবে তুমি এটা জেনে জেনে ইবাদত করো, তুমি এমন ভাবে ইবাদত করতেছো, এমন ভাবে চলাফেরা করতেছো, এমন ভাবে কাজকর্ম করতেছো যেন আল্লাহ তাআলা সদা সর্বদা তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইহসান। আমি আল্লাহকে দেখতেছি, না দেখলেও দেখার চেষ্টা করতেছি ইবাদতের মাধ্যমে, না দেখতে পেলেও আল্লাহ তাআলা আমাকে সর্বক্ষণিক দেখতেছেন। এটা হচ্ছে ইহসান। এরপরে মা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল এই প্রশ্নের জবাবে প্রশ্নকারীকে বললেন, আগন্তুক ব্যক্তিকে বললেন, তুমি যেমন জানো না যে কিয়ামত কবে হবে, তুমি যেমন, তোমার যেমন জ্ঞান নেই, তোমার যেমন ইলম নাই যে কিয়ামত কবে হবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেও আল্লাহ তাআলা এই বিষয়ে জানাননি। আল্লাহ তাআলা যা কিছু জানান তা কিছু আমি জানতে পারি, যা কিছু দেখায় তা কিছু আমি দেখতে পারি, আল্লাহ তাআলা যা কিছু শোনায় অনুভব করায় আমি তা কিছু শুনি, অনুভব করি। আমি নিজের থেকে কোনো কিছু বলি না, জানি না, দেখি না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে না জানায়। আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা যা জানান নবী তা জানেন, যা দেখান নবী তা দেখেন। কাজেই কিয়ামতের জ্ঞান কখন হবে, কতদিন পর হবে, এটা কেউ জানে না, অর্থাৎ আল্লাহ তাআলা জানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে 5টা জ্ঞানের কথা জানান নাই, 5টা ইলম আল্লাহ তাআলার খাজানায় রেখে দিয়েছেন। এই 5টা জ্ঞান হলো, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কবে হবে, এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে জানান নাই।
ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বজ্রপাত বৃষ্টি হবে, কখন কোথায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। ওয়া'আলামু মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে ছেলে হবে নাকি মেয়ে হবে, কি সন্তান আল্লাহ তাআলা পিতার ঔরস থেকে মাতার ঔরসে পৌঁছায়েছেন, আল্লাহ তাআলা ওই পানিকে ছেলেতে না মেয়েতে রূপান্তরিত করবেন পৃথিবীর কেউ জানে না। যখন জানা যায়, যখন বোঝা যায়, যখন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে দেয়, তখন এর আগে জানা যায় না যে ছেলে হবে নাকি মেয়ে হবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কোথায় থাকবেন, না কবরে, নাকি পৃথিবীতে, নাকি এই দেশে, নাকি বিদেশে, কখন কোথায় কোন অবস্থায় থাকবেন, কি কামাই করবেন, কি রিজিকে আপনার আছে, এই বিষয়ে আপনি বলতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা সব কিছুই জানেন। সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এরপরে সর্বশেষ মৃত্যু কখন কোথায় কি অবস্থায় হবে কে জানে? কে জানে? কেউ জানে? মৃত্যু কখন কোথায় হবে এটা কে জানে বলেন? আল্লাহ জানেন। কে জানেন? মৃত্যু হবে কখন, কোন অবস্থাতে, কোথায়, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো প্রিয় উপস্থিতি, পাঁচটি জ্ঞান আল্লাহ তাআলা কাউকে জানান নেই। তো এইরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক ব্যক্তির প্রশ্নের উত্তর দিলেন চারটি। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, এই চার প্রশ্নের জবাব নবীজি দিলেন। ওই আগন্তুক ব্যক্তির পিছনে পিছনে কয়েকজন সাহাবী গেলেন ধরার জন্য, কিন্তু একটু সামনে আগাতেই দেখে আর নাই, বিস্মিত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই আগন্তুক ব্যক্তির পরিচয়, সে কে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আপনি ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আগন্তুক ব্যক্তি তিনি আর কেউ নয়, তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। তিনি এসেছিলেন উম্মতদেরকে দিন ইসলাম, ঈমান, দিন ইসলাম, ইলম শিক্ষা দেওয়ার জন্য। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে চারটি জ্ঞান, চারটি শিক্ষা দিলেন। ইসলাম কি, এটা সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন, বুঝাইলেন। ঈমান কি, এটা সাহাবায়ে কেরামদেরকে জ্ঞান শিক্ষা দিলেন। ইহসান কি, কিভাবে ইবাদত করতে হয়, এটা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি জানাইলেন। এরপরে কিয়ামত কখন কবে হবে এই বিষয়েও সাহাবায়ে কেরামদের ধারণা হলো। প্রিয় উপস্থিতি, ওই আগন্তুক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু কিয়ামতের জ্ঞান কারো নাই, কিয়ামত মানে কি? কিয়ামত মানে কি? পৃথিবীটা ধ্বংস হবে। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত, বড় কিয়ামত। ছোট কিয়ামত কি? আমাদের প্রত্যেকের কিয়ামত হবে। আমাদের সামনে যখন আজরাইল আসবে তখন আমাদের কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু। নবীজি বলেন, যে যখন মৃত্যুবরণ করবে তখন তার প্রথম কিয়ামত হবে। আর কিয়ামতে কুবরা, বড় কিয়ামত, অর্থাৎ সমস্ত মানুষগুলি এক জায়গায় হবে, সমস্ত পৃথিবী ধ্বংস হবে। এই সমস্ত পৃথিবী ধ্বংস হবে যে এর কিছু কারণ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন। কে বলতেছে? জিবরাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু মোটামুটি গোটা আকারে কিয়ামত কবে হবে এটা যেহেতু খবর আপনি জানেন না, আপনাকে জানানো হয় নাই, এর কিছু আলামত আমাকে বলুন, যে এই 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 আলামতগুলি যখন প্রকাশ পাবে তখন কিয়ামত সংঘটিত হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 70 থেকে 72টি আলামত বলেছেন। তো কিয়ামত কবে হবে এর কিছু জ্ঞান, এর কিছু ইলম, কিছু নিদর্শন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল কিছু কিছু জ্ঞান, কিয়ামতের নিদর্শন, কিছু কিছু নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, যে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, নবীজি যে আলামতগুলি বর্ণনা করেছেন, এই আলামতগুলি ইতিমধ্যে প্রকাশ পাওয়া আরম্ভ করেছেন। আর আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত হওয়ার, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে সবচাইতে ক্ষতির ভিতরে পড়ে যাবে মুসলিম সমাজ। মুসলমানেরা সবচাইতে বেশি ক্ষতির ভিতরে পড়ে যাবে। মুসলমান জায়গায় জায়গায় মাইর খাবে। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত,
তিনি ইরশাদ করেন, যখন কোনো খানেওয়ালা এক জায়গায় একত্রিত হয়ে খানা খায়, যখন দেখেন না তাবলিগ জামাতের ভাইরা যখন আসে খানা নিয়ে বসে, কোনো মেহমান আসলে ভাই আসেন শরীক হন, এক প্লেটে 4-5 করে খানা খায়। খানা খাওয়ার সময় একে অপরকে ডাকে, ভাই আসেন খানাগুলি শেষ করে দেন। যখন খানেওয়ালা একে অপরকে ডেকে ডেকে বলে আসো খানা খেয়ে খানাগুলি শেষ করে দাও, ঠিক তেমন পৃথিবীর আনাসে কানাসে মুসলমানদেরকে শেষ করার জন্য বেঈমান বিজাতিরা একত্রিত হয়ে একে অপরকে ডাকবে আর বলবে আসো আমরা সকলেই মিলে মুসলমানকে শেষ করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করতেছেন, তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমান খুবই কম হবে? মুসলমান যে ধ্বংস হবে, মায়ের খাবে, মুসলমান কি খুবই কম হবে নাকি? আল্লাহ রাসূল বললেন যে না না, মুসলমান বরং এখনকার যুগে যত মুসলমান আছে এর চাইতে বহু গুণ মুসলমান সেই সময় বেড়ে যাবে। আজকে প্রায় 200 কোটি পার মুসলমান পৃথিবীতে। এই 200 কোটি মুসলমান মায়ের খাচ্ছে। আল্লাহ রাসূল বললেন এত পরিমাণ মুসলমান তখন থাকবে, তারপরেও তারা মায়ের খাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ মুসলমান থাকার পরে তারা মায়ের খাওয়ার কারণ কি? তাদের মায়ের খাওয়ার কারণ হলো দুইটি। এক নাম্বার, তারা হবে দুনিয়ামুখী, দুনিয়া লোভী, দুনিয়া লালসা থাকবে তাদের অন্তরের ভিতরে, তারা দুনিয়া দারিদ্র নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া লোভী হবে। 2 নাম্বার, মৃত্যুর ভয় তাদের অন্তরের ভিতরে গেঁথে যাবে। দুনিয়া দারিদ্র আর মৃত্যুর ভয়, দুনিয়া লোভী আর মৃত্যুর ভয়। আমরা সকলেই এখানে দুনিয়া পাগল, আমরা এখানে সকলেই মৃত্যুকে ভয় করি, করি কি করি না? এই দুইটা লোভ, মৃত্যুর ভয়, দুনিয়া দারিদ্র যখন মুসলমান সমাজে ব্যাপক হারে দেখা দিবে, তখন এই মুসলমান উম্মাহ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমাদের ভিতরে একতা নাই। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে একতা। আজকে ভাই ভাই আমাদের একতা নাই, স্বামী স্ত্রী একতা নাই, পরিবারের ভিতরে একতা নাই, সমাজের ভিতরে একতা নাই। একতাকে নষ্ট করে যে যার স্বার্থ হাসিল করার জন্য কাজ করতেছি। এভাবে চলতে থাকলে আমরা মুসলমান কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না। এই সমাজ চলতেছে, পরবর্তী 10 বছর 15 বছর 20 বছরের সমাজের পরিস্থিতি কি হবে, তখন কি দাঁড়াবে? তখন এই প্রজন্মগুলি, যে ছোট ছোট প্রজন্মগুলি, তখন তাদের কালচার, ব্যবহার, আচার আচরণ কেমন হবে এই চিন্তা আমরা করি না। যদি আমরা ভালো না হই, আমাদের আচরণ চলাফেরা ভালো না হয়, আমাদের ব্যবহারে তারা যদি সন্তুষ্ট না হয়, এই প্রজন্মকে যদি আমরা আমাদের ভালোটা না দিতে পারি, এই প্রজন্মগুলি ভবিষ্যতে হয়তোবা এমন ভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে যে তখন দেখা গেল কিয়ামত তাদের কারণেই অতি সন্নিকটে চলে আসবে। প্রিয় উপস্থিতি, আজকে হুবহু ঘটে যাওয়া ঘটনাগুলি পৃথিবীতে মিলে যাচ্ছে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 থেকে 1500 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতগুলি বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আগে ছোট বড় 72টি ঘটনা ঘটে যাবে, তার ভিতরে 40টি ঘটনা আমি আপনাদের মাঝে ছোট্ট আকারে পেশ করার জন্য চেষ্টা করব। 1 নাম্বার, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। কিয়ামতের পূর্বে মানুষের ভিতরে মুসলমান কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলের জবানে কালেমা, এই কালেমা সকলেই পড়ে, কিন্তু কালেমা পড়নেওয়ালা মুসলমান কিন্তু নামাজিওয়ালা মুসলমান নয়। কার কথা? নবীজির কথা, যে নামাজের প্রতি মুসলমানের গুরুত্ব উঠে যাবে। যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে। যখন যাকাত দেওয়া জরিমানার কাতারে নিয়ে যাওয়া হবে, তখন বুঝবেন কিয়ামত অতি সন্নিকটে। সামান্য ছোটখাটো বিষয় নিয়ে মানুষ মানুষকে রক্তপাত ঘটাবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে হত্যা করবে সামান্য একটা বিষয় নিয়ে। বড় কোনো বিষয়ের প্রয়োজন নাই। যে ব্যক্তি মানুষকে হত্যা করবে আর যে ব্যক্তি হত্যা হবে, উভয়েই জানবে না যে কি কারণে তাকে হত্যা করা হলো আর কি কারণে সে হত্যা হলো। এটা একটা কিয়ামতের আলামত। আজকে আপনারা সকলেই জানেন, বাংলার বীর শ্রেষ্ঠ সন্তান, ভারতের আধিপত্যবাদ বিরোধী, ভারতের জম, আমাদের বাংলাদেশের তরুণ একজন যুবক জনাব শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, গত জুমায় তিনি জুমার নামাজ পড়ে যাওয়ার সময় তাকে দুর্বৃত্ত সন্ত্রাসীরা, ফ্যাসিস্টের সন্ত্রাসীরা গুলি করেছিল মাথায়। গতকালকে রাত্রে, আবার জুমার রাত্রে সে শাহাদাত বরণ করে পরপারে চলে গেছেন।
আজকে তার জবান ছিল উচ্চ কণ্ঠস্বরের জবান, তার জবান ছিল উচ্চকণ্ঠী। তিনি একজন বাংলাদেশ প্রেমী, তিনি একজন ভারতের আধিপত্য বিরোধী মানুষ, তিনি বাংলাদেশের জনগণের পক্ষের মানুষ, অত্যন্ত ভালো ভদ্র নমনীয় ধর্মীয় একজন ব্যক্তিত্ব। সে কেবল তরুণ প্রজন্ম বাংলাদেশের মানুষকে আশার আলো দেখানোর জন্য তিনি দিক নির্দেশনা দিয়ে আরম্ভ করেছেন। সেই সময় তাকে এই সন্ত্রাসীরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে এত বড় বড় পর্যায়ের একজন বাংলাদেশ প্রেমীরা যখন নিরাপদ নয়, তাহলে আজকে আপনি আমি কোনো সময়ের জন্যই নিরাপদ নয়। ওপেনলি কেউ কাউকে হত্যা করে চলে যাচ্ছে, কোনো বিচার নাই, আচার নাই, সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার সমাজ থেকে তো উঠেই যাচ্ছে। কি অবস্থা! যে যখন ইচ্ছা করতেছে একে অপরকে হত্যা করতেছে। এটা কি দেশের অবস্থা? এটা কি মুসলমান সমাজের হালত? আমাদের কারণে হয়েছে, আমাদের চিন্তার কারণে হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসেন, সময় আছে, আমরা মুসলমান মিলিয়ে মিশে একাকার হয়ে বসবাস করি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশ প্রেমী ওসমান হাদি ভাইকে যেন আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে নিকৃষ্ট লোক ক্ষমতাবান হবে, ক্ষমতার আসনে বসে যাবে, তখন বুঝবেন কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্ষমতাবান লোকদেরকে অন্তর থেকে মানুষ ভালোবাসবে না, বরং তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ তাকে ভালোবাসবে। যখন এমন ঘটনা ঘটতে থাকবে তখন বুঝবেন কিয়ামত অতি নিকটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার উম্মতেরা আগের জামানার উম্মতদেরকে গালি দিবে, বোকা বলে গালি দিবে। তখন বুঝবেন কিয়ামত অতি নিকটে চলে এসেছে। পুরুষ মহিলাদের সাজে সাজবে, মহিলারা পুরুষের সাজে সাজবে। যখন দেখবেন মানুষ হঠাৎ মৃত্যুবরণ করবে, যখন দেখবেন মরুভূমিতে ঘাস জন্মাবে আর ঘাস ফসল জন্মস্থান, সুন্দর মাটিতে সুন্দর জায়গাতে ফসল হবে না, তখন বুঝবেন কিয়ামত অতি সন্নিকটে। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরি ভূমিকম্প দেখা দিবে। এত ঘন ঘন ভূমিকম্প হবে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইবে, বান্দা তোমরা এখনো সময় আছে, ফিরে আসো আমি আল্লাহর পথে। কারণ তুমি লক্ষ কোটি টাকা দিয়ে প্রাসাদ নির্মাণ করেছ, তোমার জীবনের সমস্ত কামাই রোজগার দিয়ে তুমি ঢাকা সহ সারা পৃথিবীতে বিল্ডিং নির্মাণ করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পৃথিবীকে একটা ঝাঁকুনি দিয়ে এই পৃথিবীর সমস্ত বিল্ডিং গুলি চুরমার করে দেওয়ার অধিকার রাখে। কাজেই আল্লাহ তাআলাকে বিধানগুলি দেখিয়ে তুমি তোমার মন মতো করে পৃথিবীতে চলার কোনো সুযোগ নাই। যখন দেখবেন কিয়ামত সন্নিকটে চলে আসবে, তখন এমন আবির্ভাব ঘটবে যে মানুষ বিল্ডিং বালাখানা করার জন্য মানুষ তৈরি হয়ে যাবে। পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে, অগ্নিগিরি বেড়ে যাবে, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, ব্যাপক হারে সমাজে জেনা বা বিচার পরকিয়া বেড়ে যাবে, দেশে দেশে মানুষ জুলুম নির্যাতনের শিকার হবে, ব্যাপক হারে সমাজের ভিতরে গান বাজনা চালু হবে, সমাজের ভিতরে কোরআনের আলোচনা থাকবে না, সমাজের ভিতরে কোরআনের তালিম তারবিয়াত থাকবে না, সমাজের ভিতরে দেখবেন এমন জোরে জোরে গান বাদ্য আরম্ভ হবে যে গান বাদ্যর কারণে মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি হবে। গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, শিল্পীদের সংখ্যা বেড়ে যাবে, তারা গানের নামে আল্লাহকে কটূক্তি করবে, তারা গানের নামে নবীজিকে গালি দিবে। যখন এহেন পরিস্থিতি ঘটনা ঘটে যাবে তখন বুঝবেন কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম যখন দেখবেন মদ্যপান হালাল মনে করবে, মদ্যপান নেশা করা মানুষ হালাল মনে করবে। আজকের নবীর জন্মস্থান সৌদি আরবে মদের লাইসেন্স দেওয়া আরম্ভ হয়েছে, এখন ওখানেই মদপান জায়েজ করে দিয়েছে। আওয়াজ দিয়ে পড়ি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন মুসলমানরা শিরকে লিপ্ত হয়ে যাবে। মুসলমানরা যখন ব্যাপক হারে শিরকে লিপ্ত হয়ে যাবে তখন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা হবে, নিজের আত্মীয় পর হবে, পর আত্মীয় নিজের হবে। এই পরিস্থিতি ঘটনা যখন ঘটতে আরম্ভ করবে তখন দেখবেন যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। লোকেরা চুল
বড় বড় রাখবে, দাড়ি রাখতে চাইবে না, দাড়ি ছোট করবে, দাড়ি রাখতে মানুষ অনীহা প্রকাশ করবে। এটাও একটি কিয়ামতের আলামত। কৃপণ মানুষের সংখ্যা বেড়ে যাবে, বেপর্দা নারীদের সংখ্যা রন্দে রন্দে বেড়ে যাবে। আজকে দেখেন বেপর্দা নারীর সংখ্যা বেড়ে গিয়েছে, এমনকি নারী পুরুষ সমান অধিকারের আলোচনা নিয়ে তার রাস্তায় পর্যন্ত নামতেছে। এটাও একটা নবীজি বলেন কিয়ামতের আলামত। প্রিয় উপস্থিতি, নবীজি বলেন একে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। এই যে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা কিয়ামতের চূড়ান্ত একটা আলামত। মিথ্যা কি দেওয়া ভাই? সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে এই মিথ্যা সাক্ষী কে দেয়? কারা দেয় বলেন? আমরা দেই। কারা দেয়? আমরা দেই। আমাদের কারণে কিয়ামত অতি নিকটে চলে আসতেছে। আমাদের কারণে। কাদের কারণে? এই আমাদের কারণে অতি নিকটে চলে আসতেছে। পরিচিত লোকদেরকে সালাম দেওয়া হবে, অপরিচিত লোকদেরকে মানুষ সালাম দিবে না। মসজিদ চাকচিক্যময় হবে, মুসল্লি থাকবে। মসজিদ চাকচিক্যময় হবে কিন্তু মুসল্লি থাকবে না। দালান কোঠা নির্মাণের জন্য মানুষ প্রতিযোগিতা আরম্ভ করবে। দাসী তার মুনিবকে জন্ম দিবে। সময় দ্রুত চলে যাবে, দিন এত তাড়াতাড়ি ফুরে যাবে। এই যে দিন সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মনে হয় কে রে দিন চলে যাচ্ছে, বুঝাই যাচ্ছে না। দিন তাড়াতাড়ি মনে হবে অতিবাহিত হবে। ভণ্ড নবী দাবিদার বের হবে। ইতিপূর্বে নবী ভণ্ড নবী হিসেবে দাবি করেছিল। আমাদের দেশেও এরকম ভণ্ড নবী দাবিদার গোলাম আহমদ কাদিয়ার অনুসারী বাংলাদেশে অনেক রয়েছে, যারা ভণ্ড নবী বলে দাবি করে, নবী বলে দাবি করে, বলি নাউজুবিল্লাহ। এরপরে ব্যাপক হারে সমাজে আমানতের খিয়ানত বেড়ে যাবে। কিসের খিয়ানত? আমানত। আপনি আমি যাদেরকে আমানত হিসেবে আমাদের দায়িত্ব দিব দেখভালের, তারা আমাদের থেকে আমানত চুরি করে তাদের পেট ভরাবে। এরপরে দিন ইলম উঠে যাবে, দিন বিক্রি করে মানুষ দুনিয়া উপার্জন করবে। অর্থাৎ এখানে ইমাম, হাফেজ, আলেম, বক্তা, ওয়াইজ তারা দিন বিক্রি করবে। কি বিক্রি করবে? দিন। দিন এই যে ওয়াজ করবে, ওয়াজ এটা কি? কোরআন তেলাওয়াত করবে, ওয়াজ শোনাবে মানুষদেরকে। ওয়াজ শুনে দিনকে বিক্রি করে দুনিয়া মানে কি কামাই করবে? টাকা কামাই করবে। আজকে আমি এখানে কিন্তু দিন বিক্রি করার মতোই। হক কথা বলতে আমরা চাই না, পারি না। আপনারা কি আমাদেরকে নিয়োগ দিয়েছেন? সারা বাংলাদেশের ইমামদেরকে কি নিয়োগ দিয়েছেন? চাকর হিসেবে, চাকরিজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন, ইমাম হিসেবে দেননি। আর চাকরের পিছনে কিন্তু নামাজ হবে না। কারণ আপনারা যখন হাত উঠায় বলেন একটা দাহে তো বিহাজাল, চাকর বলেন না, ইমাম বলেন। একটা দাহে তো বিহাজাল ইমাম, চাকর তো বলেন না। তাহলে চাকর হিসেবে কিন্তু আপনারা আমরা রেখেছি। একটু এদিক ওদিক হয়ে গেলে তো ডাল ফেলে শুরু করে দিই। যে ইমামই যদি হয় তাহলে এখানে টাড্ডে করার সুযোগ নেই। তাহলে আমরা কি বানাইছি? আমরা নামাজে এসে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে দায়িত্ব ছেড়ে দেই, একটু এদিক ওদিক হয়ে গেলেই চাকর বানাই। এই কে রাখিছে? এক সরাও। এই ইমাম এর দায়িত্ব কি? এক ওয়াক্ত আছে, 10 ওয়াক্ত না, একই চলবে না, বাদ দাও। মানে কি? চাকর। মানে কি বুঝালেন? চাকর। আমি কেন সব জায়গাতে একই অবস্থা। যখন আপনারা আমরা খেয়াল করব, যখন এলেম বিক্রি করে দুনিয়া কামাই করবে, তখন বুঝবেন কিয়ামতের একটা আলামত চলে আসবে। স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে। স্বামী কার অনুগত্য করবে? স্ত্রীর অনুগত্য করবে। ফিতনায় পড়ে মানুষ মৃত্যু কামনা করবে, জীবিত মানুষ মৃত মানুষের অনুগত্য করবে। তার মানে কি? যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান আছে। ঈমানদারেরা যাদের ভিতরে ঈমান নাই তাদের গোলামি করবে। যারা এক ওয়াক্ত নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, তাদের পিছনে পিছনে স্লোগান দিবে। তাদের পিছনে কি করবে? স্লোগান দিবে। মানে কি? যাদের ঈমানই নাই তাদের পিছনে এই ঈমানদাররা শ্রম দিবে, মেধা দিবে, পরিশ্রম করবে। এরপরে নবীজি বলেন মানুষ বিজাতীয় কুসংস্কারে লিপ্ত হয়ে যাবে। এই সারা পৃথিবীতে বিজাতিদের যত কালচার আছে, এতে মুসলমানরা আসক্তি হয়ে যাবে। রাসূল আরো বহু কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, এগুলি কি আরো 500,000 বছর পরে ঘটবে না ঘটতেছে? কি ভাই জোরে বলেন, ঘটবে না ঘটতেছে? কারা ঘটাচ্ছে? আমরা। কারা ঘটাচ্ছে? আমরা ঘটাচ্ছি। তাহলে আমাদের কারণে কিয়ামত অতি নিকটে। এখান থেকে বাঁচার উপায় নবীজি বলেন দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ অর্থাৎ কোরআন নবীজির আদর্শ মোতাবেক যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, আমরা বিপথে যাব না, আমরা বিচ্যুতি হব না, বরং আমরা সোজা ইসলামের পথে, ইসলামের আদর্শে চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কিয়ামতের আলামত আমাদের
আমাদের দ্বারা যেগুলি সংগঠিত হচ্ছে এই কাজগুলি থেকে বেছে 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 নিজেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।